আমাকে সাদা একটা পেপার দিয়ে বলে আপনি এখানে রেজিগনেশন লেটার লেখেন। আমি বলছি না, আমি লিখবো না, আমি মানসিকভাবে বিপর্যস্ত, আমার প্রেশার ধরে গেছে, আমি লিখতে পারবো না। আমি লিখলাম যেটা আমার ডকুমেন্ট থেকে যাবে, সেই জন্য লিখি নাই। পরে তারা যেটা নিয়ে আসছে প্রিপারেশন তো নেওয়া পুরা প্ল্যান্ট একদম, ওইটা আমার বের করে দিয়া আমার আঙ্গুর গুলো ধরে এরকম এরকম করে টিপসই দেয়। আমি কি মূর্খ মানুষ? আমার টিপসই কেন? তবে আমার সিগনেচারটা ওভাবে আমার আঙ্গুর ধরে ধরে করে আমার ছাত্রছাত্রীরা। পরে আমি যদি আমি সিগনেচার না করি তাহলে আমাকে ফিজিক্যাল হ্যারাসমেন্ট করবে, কারণ প্রিন্সিপাল তারা নাকি এটা করে আসছে, কিন্তু আমি তো দেখি নাই, কারণ আমি তো আমাদের রুমে তালাবদ্ধ ছিলাম। আর দুই একজনের টিচারের সাথে একটু করছে, কিন্তু ওটা হলো প্রভাষণ। শুধু যদি আমার সাথে করে তাহলে এটা তো ইস্যু হয়ে যায়, আমি বুঝে ফেলবো। সেজন্য দুই একজনের একটা আলটিমেটটা আমি একটু লিখিত নিচে ভালো ব্যবহার করবেন, কিন্তু আমারটা একদম রেজিগনেশন লেটার। পরে যাই ওভাবে নিচ্ছেন, আমি যদি সিগনেচার আমি দিতে বাধ্য হয়েছে, আমি যদি মানে আরো রিজিট হতাম তাহলে আমাকে তারাও ফিজিক্যালি অ্যাসাল্ট করতো, যেভাবে কথাবার্তা চারিদিকে বলছিল। পরে আমি ভাবলাম যে আমার ওই অপমান না আসছে, আমার মানে এটাই বেটার, পরে আমি যুদ্ধ করবো। পরে আমি সিগনেচার ওরা হাত ধরেই করেছে, আমি নিজে না, জোরপূর্বক। তারপরে আমাকে আরো 4টা পর্যন্ত আটকে রাখলো, এবং ওই চিঠি তারা হেডকোয়ার্টার আমাদের যে মাননীয় চেয়ারম্যান আছেন সেক্রেটারি আছে, তাদের কাছে চিঠি তারা দিয়ে আসছে। তারপর আমার 4টার পরে ছেড়ে দিছে, আমাকে ওয়াশরুমে পর্যন্ত যেতে দেয়নি। পরে আমি 4টা ছেড়ে দেওয়ার পরে প্রিন্সিপালের তারা স্লোগান দিয়ে দিয়ে রাস্তায় নিয়ে সিএনজিতে উঠাই দিয়ে আসলো, মানে স্লোগান দিয়ে তার অপমান রাস্তার রিক্সারা পর্যন্ত শুনছে সেগুলা দিয়ে আসতে। যখন গেছে আমি ভাবলাম যে এটা তো আমার সুযোগ, নাইলে আইসা আমাকে ধরবে, হয়তো আমাকে মারধর করবে। পরে আমি জানালা দিয়ে লাফ দিয়ে পরে আমি পিছনের রাস্তা দিয়ে আমি বাড়িতে চলে আসছি নিজেকে চেক করার জন্য। এখন আমি পরের দিন আমি এটার এগেইনস্টে লিখিত দিয়ে আসছি আমার অথরিটির কাছে। তারা বলছে যে বিষয়টা দেখবে, চেয়ারম্যান ছিলেন না, চেয়ারম্যান স্যার বাইরে ছিলেন, উনি এসকিউ কবির চৌধুরী, আপনার নাম শুনছি, স্কিনের আমাদের দেশের সবচেয়ে ইম্পর্টেন্ট মানে একজন পার্সন, এবং মানে একদম টপ লেভেলের ডাক্তার, ন্যাশনাল লেভেলের। উনি ছিলেন না, উনি কালকে আসছে, আজকে হেড অফিসে আসবে, আমি যাব। আমি অফিসে গিয়েছি আজকে, এটা তো চাকরির একটা রুলস আছে, সেটা অনুসারে আমি যাই। আমার যে বর্তমানে যে দিছে দায়িত্ব, তিনি হলেন ওই গোষ্ঠী আর কি। ওনাকে এর আগেও 3-4টা আমেরিকার আমলেও প্রমোশন পাইছে, এখন উনি আবার চেয়ার পাইছে। এখন এদের দুজনের ইন্ধন, এটা আমি স্পষ্ট। এবং এদেরই যারা সামনে লিডারশিপ দিচ্ছে এই আন্দোলনে, তারা এদেরই আত্মীয় স্বজন, স্টুডেন্ট কিন্তু এদের আত্মীয়। এবং পরে আমি স্যারকে তো বলে আজকে